মানুষ সবাই জানে যে রাক্ষসীরা ও রাক্ষসীরা কোনোদিনও ভালো হতে পারে না, কারো উপকার করতে পারে না। কিন্তু রামায়ণে একটি রাক্ষসী ছিল, যে রাক্ষসী মাতা সীতার সঙ্গে থেকে মাতা সীতাকে অনেক সাহায্য করেছে। যখন মা সীতাকে ওই রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল, তখন ওই অশোক বাটিকায় মা সীতাকে রেখে দিয়েছিল। অনেকভাবে রাবণ মা সীতাকে ভয় দেখিয়েছিল, অনেক রাক্ষসীকে ভয় দেখাতে বলেছিল। সেই রাক্ষসীদের মধ্যে একজন ছিল খুবই ভালো, যার নাম ত্রিজটা। সেই ত্রিজটা মা সীতার সঙ্গে ছিল, আর মা সীতাকে অনেক কিছু সান্ত্বনা দিল। যখন ত্রিজটা মা সীতার কাছে গেল, তখন সমস্ত রাক্ষসীকে দেখে ওই ত্রিজটা বলল যে আমি আমাদের কল্যাণের জন্য একটি কথা বলছি, যদি এই সীতার সাহায্য করতে পারি তাহলে আমাদেরই কল্যাণ হবে। ওই ত্রিজটা ভগবান শ্রীরামের বিশেষত ছিল, ভক্তি ছিল ভগবান রামের প্রতি। তাই ত্রিজটা সমস্ত রাক্ষসীদের ডেকে বলল, আমি আমার স্বপ্নের কথা বলছি। আমি স্বপ্নে দেখলাম যে একটি বানর এই লঙ্কাতে লঙ্কা দহন করেছে, সমস্ত রাক্ষস সেনাকে ছদভঙ্গ করে দিয়েছে, আর রাবণকে ধরাশায়ী করে দিয়েছে। রাবণ ছিন্ন হয়ে গেছে। এই সব কথা বললেন, স্বপ্নে দেখা সমস্ত কথা ত্রিজটা। যখন এই সব কথা বললেন সমস্ত রাক্ষসীকে, তখন রাক্ষসীরা ভয় পেয়ে গেলেন, আর মা সীতার চরণ কমল স্মরণ করলেন। সমস্ত রাক্ষসীরা মা সীতাকে প্রণাম করলেন। মানব জন্মের অনেক মানুষ, সে দুঃখে কষ্ট আছে বলে তাকে আরো কিভাবে দুঃখ দেবো, আরো কিভাবে দুঃখে কষ্টে ফেলাবো, তাকে কিভাবে বিপদে ফেলাবো, সেই সব কথা চিন্তা করে। আর এই ত্রিজটা মা সীতাকে রক্ষা করার জন্য রাবণের সঙ্গে ছল করেছে। যখন এই সব কথা বললেন ত্রিজটা, তখন মা সীতা বললেন ত্রিজটাকে প্রণাম করে, মা, আমার এই বিপদের সময় একমাত্র তুমি তো অবলম্বন। এই কথা বললেন মা সীতা ওই ত্রিজটাকে। বললেন যে 1 মাস পরে আমার ওই রাবণের হাতে প্রাণ যাবে, তাই আমি বলছি তোমরা আমার জন্য একটি চিতা সাজিয়ে দাও। সেই চিতাতে আমি দেহত্যাগ করব, কারণ ওই রাবণের কষ্টদায়ক কথা শুনতে আমার আর ভালো লাগছে না। এই সব কথা বললেন মা সীতা ত্রিজটাকে। ওই ত্রিজটা তখন ভগবান রামের যুগল লীলা বর্ণনা করলেন, যে ভগবান রাম কিভাবে এই জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। যে পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে এসেছেন, সেই মহাপুরুষ আমাদের মতো তুচ্ছ মানবদের কল্যাণ করতে পারে, কারণ সেই ভগবান রাম যখন কোনো চিন্তা না করে
সৎ মায়ের কথা শুনে সেই 14 বছরের জন্য বনবাসে চলে এসেছেন, তাহলে তার জন্য আমাদের তো জয়ধ্বনি করা দরকার, জয় শ্রীরাম বলা দরকার। কিন্তু এই জয় শ্রীরামের কথাই অনেক মানুষ বিরোধ করে, আমাদের হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ বিরোধ করে। এই ভগবান রাম যে কাজ করে গেছে আমাদের জয় জয়কার করা উচিত। ভগবান রাম পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গেছে, সৎ মায়ের কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গেছে। এই কলিযুগের মানুষ নিজের মায়ের কথা শুনে ঠিকমতো কাজ করে না, নিজের মায়ের কথা শুনে কোনোদিনই চলে না। পিতা মাতার কথা শুনে চলতে হবে। এই কলিযুগের মানুষ পিতা মাতার কথা কিভাবে শুনবে? এখন ধন সম্পত্তিতেও মদে মোহিত হয়ে যাচ্ছে, কামে মোহিত হয়ে যাচ্ছে। যদি ভগবান রামের মহামন্ত্র, ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করা হয় কন্টিনিউ 3 মাস, তাহলে সব নেশা থেকে ভগবান রামের ও শ্রীকৃষ্ণ নেশা মনের মধ্যে জায়গা করে নেবে। যেমন মানুষের শরীরে রোগ থাকে, ঔষধ খেলে যে জায়গাতে ব্যথা থাকে সেই ব্যথাকে দূর করে দেয়, তেমনি মানুষের মনে যে পাপ, যে কাম, যে লোভ যেখানে থাকে মানুষের মনের মধ্যে, সেই সব জায়গা থেকে দূরে করে দেয় এই ভগবানের শ্রীকৃষ্ণর ও ভগবান রামের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করে সব পাপকে দূর করা যায়। তাই ভগবান রাম যেভাবে এই লোক শিক্ষা দিয়ে গেছে, আর এদিকে ত্রিজটা রাক্ষসী হয়ে মানুষকে যে শিক্ষা দিয়ে গেছে, আমাদের শুধুমাত্র মনে রাখা দরকার, মানুষকে এই সব কথা শোনানো দরকার। তবেই মানুষ হয়তো জানতে পারবে যে হ্যাঁ, রাক্ষসীরাও ভালো হতে পারে। এইভাবেই ত্রিজটা মাতা সীতাকে বুঝিয়েছেন যে প্রভু রামচন্দ্রর মহিমা, আর বললেন ত্রিজটা মা সীতাকে যে এত রাত্রিকালে অগ্নি কোথায় পাবো। এই সব কথা বলে ত্রিজটা নিজের বাড়িতে ফিরে চলে গেলেন। এইভাবেই ত্রিজটা মা সীতাকে বুঝিয়েছেন, মা সীতার অনেক সাহায্য করেছেন।